আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। এবার ডেবরা থানায় একটি কেসে যুক্ত হলো সুমিত রায়ের নাম। আপনারা জানেন এর আগেই তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছিল। এবার আরেকটি মামলায় তার নাম যুক্ত হয়েছে। কি অভিযোগ রয়েছে সেই মামলায় বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যকান্ত ত্রিপাঠী। নতুন কি মামলায় যুক্ত হলো সুমিত রায়ের নাম, কি অভিযোগ তার বিরুদ্ধে? জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রিয়ে তার বিরুদ্ধে আবারও একটি মামলার এর নাম যুক্ত হয়েছে। সেটা হচ্ছে সুজয় হাজরা, যে প্রাক্তন বিধায়ক মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে, সেই প্রাক্তন বিধায়ক সুজয় হাজরার বিরুদ্ধে প্রথমে জমি দুর্নীতির মামলায় অভিযোগ দায়ের হয়েছিল শালবনী থানায়, এবং সেই তদন্তে সূত্র ধরে যখনই তদন্ত শুরু হয় তখনই সুমিত রায়ের নাম আসে, এবং তারপরেই প্রসেনজিৎ রায় নামে রেবরা তার এক ব্যক্তি, তিনি ডেবরা থানাতে অভিযোগ দায়ের করেন, এবং ডেবরা থানাতে যে অভিযোগ দায়ের করেন তাতে তিনি উল্লেখ করেন যে তিনি এই সুজয় হাজরার সঙ্গে তার পরিচয় হয়েছিল আরেক প্রাক্তন বিধায়ক নিগেন মাইতির হাত ধরে, এবং সেই সূত্র ধরেই তিনি সুজয় হাজরা তাকে সরকারি চাকরি করে দেবে বলে তাকে জানায়, এবং সেই সরকারি চাকরি করে দেওয়ার জন্য তাকে 12 জন যুবকের খোঁজ করতে বলে, বলছে 12 জন যুবকের সমস্ত তথ্য নিয়ে এসে সুজয় হাজরার কাছে জমা দেন, এবং তার অভিযোগ যে সেই সময় তিনি তাদের কাছ থেকে টাকাও নিয়ে এসেছিলেন, এবং সেই টাকা জমা দিয়েছিলেন সুজয় হাজরার কাছে, এবং তাকে বলা হয় যে চাকরি দেওয়া হবে, এবং এই মোতাবেক সুজয় হাজরা এক ব্যক্তির সঙ্গে পরিচয় করা, এবং ডেবরার একটি হোটেলে সেই ব্যক্তির সঙ্গে পরিচয়, এবং সেই ব্যক্তির হাতেই টাকাটা তুলে দেওয়া হয়, এবং তারপরেই এই যে ব্যক্তি আশিক ইমাম বলে এক ব্যক্তির নাম পাওয়া যায় সেখানে, এবং সেই ব্যক্তি এই 12 জন যুবককে নিয়ে গিয়ে বিকাশ ভবন সহ বিভিন্ন জায়গায় সরকারি দপ্তরে কাজ করে দেওয়ার নাম করে তাদেরকে ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়, এবং সেই ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়, এবং প্রথমে বলা হয় যে তারা এই যে বিষয়টি রয়েছে তাদেরকে প্রথমে প্রাথমিকভাবে তাদেরকে টেম্পোরারি কাজ দেওয়া হচ্ছে, পরে আরো টাকা চাওয়া হয়, এবং বলা হয় যে সুমিত রায়কে টাকা দিতে হবে তবে গেলে পার্মানেন্ট হবে, এবং এই বিষয়ে ডেবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রসেনজিৎ রায়, এবং সেই সূত্র ধরে তদন্ত শুরু হয়েছে, এবং খুব শীঘ্রই ডেবরা থানার পুলিশ এই বিষয়টি নিয়ে সুজয় হাজরাকে গ্রেপ্তার করে, যেহেতু সুজয় হাজরা গ্রেপ্তার হয়েছে অন্য মামলায়, এই মামলাতেও সুজয় হাজরাকে নেওয়া হচ্ছে, এবং সুমিত রায়কেও তদন্তের সাথে গ্রেপ্তার করা হতে পারে বলে জানা গিয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৌম্যকান্ত ত্রিপাঠী।